হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ 19শে ফেব্রুয়ারি। আজ ভ্রমর দেখব এবার জগৎটাকে সেকেন্ড ইয়ার বার্থডে। ভ্রমর গ্রুপে সমস্ত মেম্বারদের জানাই শুভেচ্ছা। আপনারা এইভাবেই 2 বছর যেমন পাশে ছিলেন অবশ্যই পাশে থাকবেন, ভ্রমর যাতে আরও এগিয়ে যেতে পারে। এই 2 বছরের জার্নিতে ভ্রমর আপনাদের সামনে অনেক ট্যুর নিয়ে এসছে, লং ট্যুর, শর্ট ট্যুর, ডে আউটিং সব রকম। আজকে আমরা রয়েছি এখন অমৃতসরে। তো আমাদের অমৃতসর, ডালহৌসি, ধর্মশালা ট্রিপ কাল থেকে চালু হয়েছে। 17 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি আমরা ট্রেনে উঠেছিলাম, কাল আমরা অমৃতসর এসে পৌঁছেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে ডালহৌসির দিকে বেরিয়ে যাব। আজকে 2 রাত ডালহৌসি থাকা, 2 রাত ধর্মশালা থাকা, তারপর আবার আমরা অমৃতসরে ব্যাক করব 23 তারিখে। তো আমাদের ট্রিপ চলবে সমস্ত ভ্রমণদের নিয়ে। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আপকামিং ট্যুর ক্যালেন্ডার আপনাদের দিয়ে দেওয়া হয়েছে জুন, জুলাই, অগাস্ট অবধি মোটামুটি। তো কাল থেকে আমি অতটা ভালোভাবে দেখাতে পারিনি। রাতের ডিনার, তারপরে আমাদের হোটেল কীরকম ছিল সেগুলো একটুখানি দেখে নিই। আমরা অমৃতসরে চেক ইন করলাম জাস্ট। সুন্দর একটা হোটেল, এই যে 3 স্টার হোটেল। এই হচ্ছে রুম, খুব সুন্দর ডিলাক্স ক্যাটাগরির রুম। এখানে টিভি রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, সমস্ত রকম আসবাবপত্র, এসি। এখানে সুন্দর একটা ওয়ার্ড্রপ, তার সাথে এখানে মিরর, ইলেকট্রিক কেটল, জলের বোতল, চা পাতা দিয়ে যাচ্ছে। আর তার সাথে সুন্দর একটা ওয়াশরুম। এখানে স্নানের জন্য আলাদা জায়গা করা রয়েছে, সাথে এখানে বেসিন, এখানে ডব্লিউসি সব কিছু রয়েছে। দারুণ একটা হোটেল। এই হচ্ছে আমাদের অমৃতসরের ডিনার। বাফেট দিয়ে দেওয়া হয়েছে, সবাই ডিনার করতে এসে গেছে। কী রয়েছে একবার দেখে নিই। রয়েছে স্যালাড, এখানে রাইস, এখানে ডাল, এখানে রয়েছে মিক্স ভেজ, পনির, এখানে রয়েছে চিকেন, আর এখানে ডেজার্ট রয়েছে সেভাই। আমাদের সবাই ডিনারের জন্য এসে গেছে। সকালের ব্রেকফাস্ট পর্ব আমাদের শুরু হয়ে গেছে। সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসছে। দেখিয়ে নিব আজকে ব্রেকফাস্টে কী কী রয়েছে। বাফেট করে দেওয়া হয়েছে, এখানে কফি, চা, সাথে দেখি কী কী রয়েছে। এখানে রয়েছে পুরি, সবজি, পোহা, কর্নফ্লেক্স রয়েছে, দুধ রয়েছে, স্যান্ডউইচ রয়েছে। সবাই ব্রেকফাস্ট করছে এখন। গুড মর্নিং। এখন ডালহৌসি যাচ্ছি ব্রেকফাস্ট করে, তারপর বেরোবো। তো সবাই মিলে ব্রেকফাস্ট করি, এখনো সবাই নামেনি, নেমে সবাই মিলে ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। সাথে থাকুন। ডালহৌসি যেতে যেতে যা সৌন্দর্য দেখবো আপনাদের সাথেও শেয়ার করবো। সাথে থাকুন। তাই তো মঞ্জুদি খুব সুন্দর সেজেছে আজকে। মঞ্জুদি, তোমরা কেউ বললে না তো রুম মানে খাওয়া দাওয়া কালকে কেমন হয়েছে একটুখানি সবাই বলো। রুম সুন্দর ছিল তো, কোনো রকম অসুবিধা হয়নি তো? ও সব ছড়ানো হয়ে গেছে। ছড়াবে তাহলেই তো ভ্রমণের মানে গিয়ে ভ্রমণ। সব থেকে আজকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা আজকে কিন্তু ভ্রমণের জন্মদিন। আজকে
ভ্রমরের জন্মদিন, সন্ধ্যাবেলায় আমাদের ছোট্ট করে বার্থডে সেলিব্রেট হবে ভ্রমরের। আজকে হ্যাঁ, আজকে 19 গ্র্যান্ড পার্টি হচ্ছে 1 তারিখে, আজকে ছোট করে একটা হবে। আর তোমরা সবাই পাশে আছো, সাথে আছো, তাই ভ্রমরের মানে আজকে বয়স 2 বছর হলো। এরকম সবাই পাশে থাকো, সাথে থাকো, ভ্রমরের বয়স এরকম 100-200 হোক, তাই তো? না, আমি না থাকি, আমার পরে আমার মেয়ে থাকবে নিশ্চয়ই, তাই তো? তোমাদের শুধু পাশে থাকতে হবে। 50 পর্যন্ত বড়, আর 100টা একটু বেশি হয়ে যায়। আমরা বেরিয়ে পড়েছি ডালহৌসির পথে। এই হচ্ছে আজকে আমাদের ট্রাভেলার, এটাই থাকবে নেক্সট 6 ডেজ। আমাদের ট্রাভেলার আমরা এখন পাঠানকোটের দিকে যাচ্ছি, ডালহৌসি। তো এই আমাদের একটুখানি ধাবা ব্রেক হয়েছে, তো ওয়াটার ব্রেক, টি ব্রেক। এই হচ্ছে আমাদের 6 দিনের গাড়ি, লাগেজ ওপরে দিয়ে দেওয়া হয়েছে, ভেতরেও কিছু লাগেজ রয়েছে। 17 সিটের গাড়ি নিয়েছি আমরা 13 জন ভ্রমর মিলে ডালহৌসি, ধর্মশালা, অমৃতসর ঘুরবো। আজকে দ্বিতীয় দিন, তো চলুন এবার বেরিয়ে পড়ি আবার ডালহৌসির দিকে। আমরা চলে এসেছি এখন, এবার এখান থেকে হিল এরিয়া শুরু হবে, পাঠানকোটে চলে এসেছি। তো এইখানে আমরা আজকে এখন লাঞ্চ সারবো, সবাই ভেতরে লাঞ্চ করছে, জাস্ট খাবার দাবার দিয়েছে। এই যে এই ধাবাটায় আজকে আমরা লাঞ্চ করছি, বেশ সুন্দর জায়গা, এখানে পার্ক মতো করা রয়েছে, সুন্দর গার্ডেন রয়েছে। ফটো সেশন হলো বেশ কিছুক্ষণ ধরে, এখন লাঞ্চ পর্ব চলছে। এই যে সবাই লাঞ্চ করছে এখানে, এরপর আমরা বেরিয়ে যাব একদম সোজা ডালহৌসি এখান থেকে। কি সুন্দর ধাবাটা দেখুন, এখানটা সুন্দর দোলনা টোলনা সব করা রয়েছে। চারিদিকে সর্ষের ক্ষেত, ভুট্টা ক্ষেত, গমের ক্ষেত, দারুণ। সুন্দর একটা ধাবা। একটু আগে এখান দিয়ে ট্রেন পাস হলো একটা, এখানে রেল লাইনও রয়েছে। এই হচ্ছে গান্ধী চক। আমরা ডালহৌসিতে এসে আজকে বিকেলবেলাটা এখানে কাটালাম বেশ কিছুক্ষণ, এদিকে মার্কেটিং করা হলো, সবাই মিলে আমরা বেশ ভালো এনজয় করলাম আজকের দিনটা। এবার আমরা হোটেলের দিকে চলে যাব, তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে ডালহৌসির গান্ধী চক। এইখানে একটা পুরনো চার্চ রয়েছে। আজকে আমাদের ভ্রমরের বার্থডে সেলিব্রেশন 19শে ফেব্রুয়ারি। এই হচ্ছে হাত দুটো ঢুকে রেখেছি। আসো এদিকে, কোস্তা এদিকটা আসো, নাহলে সবার ফটো ওইদিকে যাও। 9টা বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোম, হ্যাপি বার্থডে টু ইউ। আতালিরো গরম করে দিলাম। আজকে 20শে ফেব্রুয়ারি আমরা বেরিয়ে পড়েছি ডালহৌসি লোকাল সাইট সিনের জন্য। প্রথম পয়েন্ট আমাদের বিজিস পার্ক।
আমরা চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন গ্রিন ভ্যালি। প্রচুর বরফ পড়ে রয়েছে এখানে। এরপর আমরা স্নো পয়েন্টেও যাব। এই হচ্ছে গ্রিন ভ্যালির ভিউ। চলে এসেছি আমরা আজকে আমাদের মেন যে পয়েন্টটা, খাজিয়ার মিনি সুইজারল্যান্ড। রাস্তায় প্রচুর বরফ আপনাদের দেখিয়েছি, স্নো পয়েন্ট দেখিয়েছি, বেশ ভালোই বরফ রয়েছে। যদিও খাজিয়ারে কোনো বরফ নেই, জানুয়ারি ডিসেম্বরে এলে তবে এখানে বরফ পাওয়া যাবে। এখন পুরো ল্যাশ গ্রিন ভ্যালি, সুন্দর কিন্তু লাগছে, খুবই সুন্দর, খুব খুবই সুন্দর লাগছে। মানে মিনি সুইজারল্যান্ড বলে এটাকে ঠিকই, তো সত্যি সেই রকম। এখানে এলে যেতে ইচ্ছা করবে না, মনে হবে অনেকটা সময় কাটাই। তো আমরা সবাই মিলে অনেকটা সময় কাটালাম বরফের মধ্যে, প্রচুর বরফ নিয়ে খেললাম, প্রচুর বরফ পেয়েছি, খুব মজা হয়েছে, ভালো লাগলো। এখন খাজিয়ার ঘুরছি, তো আপনারাও আসুন, নেক্সট ইয়ার তো আবার হবে এটা, সাথে থাকুন ভ্রমণের। আর কালকে আমরা রাত্রিরে ভ্রমণের বার্থডে সেলিব্রেশন করেছি। হ্যাঁ, আপনাদের সেই ভিডিও অলরেডি দেখিয়েছি। 2 বছর হলো, 3 বছরে পা দিল ভ্রমণ। এইভাবেই পাশে থাকবেন সকলে। আর অবশ্যই 1 মার্চ ভ্রমণের বার্থডে সেলিব্রেশন পার্ক স্ট্রিট অ্যাবসলিউট বারবিকিউতে, সেখানে কিন্তু সবাই আসার চেষ্টা করবেন। সবাইকে ইনভাইট করা হলো, প্রত্যেকে আসুন, ভ্রমণের বার্থডে সেলিব্রেট হবে। যেহেতু কালকে তো আমরা এখানে ছিলাম 19 ফেব্রুয়ারি, অ্যাবসলিউট বারবিকিউ পার্ক স্ট্রিটে আমরা ওই সেলিব্রেশনটা রেখেছি, সবাই আসুন। পাইন ফরেস্ট, তার সাথে এখানে মাঝখানে লেকটা রয়েছে, পুরো চারিদিকটা মিনি সুইজারল্যান্ড এই জন্যই বলা হয়। আজ আমরা সকাল সকাল বেরিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ডালহৌসি থেকে। এখন চলে এসেছি আমরা ধর্মশালা। ধর্মশালাতে আমাদের আজকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ধর্মশালা ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়াম, যেটা, সেখানে আমরা চলে এসেছি। এখন 1:45 বাজে আমরা এখানে এলাম। 2টোর সময় টিকিট কাউন্টার খুলবে, এখন লাঞ্চ টাইম চলছে। 2টোর সময় টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি করব। এই হচ্ছে ক্রিকেট স্টেডিয়ামের গেট, সুন্দর জায়গা। আমরা এন্ট্রি করেছি ধর্মশালা স্টেডিয়ামে, সুন্দর স্টেডিয়াম। 30 টাকা করে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করলাম। এই যে ফ্লাড লাইট দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ক্লাব হাউস।
খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এইচপিসিএতে এন্ট্রি, এখানে পুরো গ্রাউন্ডের স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। অনলি ভিজিটার এন্ট্রি। চলুন আমরা ভেতরের দিকে যাব এবার। এইচপিসি স্টেডিয়াম, হিমাচল প্রদেশ ক্রিকেট একাডেমি, হিমাচল প্রদেশ ক্রিকেট একাডেমি। আমরা এই যে এখানে এন্ট্রি করে নিয়েছি, আর এই দেখুন আইপিএলের পাঞ্জাব কিংসের এখানে লোগো দেওয়া রয়েছে। আর কিছুদিন বাদেই আইপিএল। নাও লুক অ্যাট দ্য বিউটি অফ দ্য স্টেডিয়াম, জাস্ট সি। ও এখানে প্র্যাকটিস ম্যাচ চলছে। ওয়াও, অসাধারণ। পেছনে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো শীতকালে পুরো বরফে ঢাকা থাকে। প্র্যাকটিস ম্যাচ চলছে। চলে এসেছি আমরা ধর্মশালা ম্যাকলডগঞ্জ। আমরা হোটেলে চেক ইন করে ভাগসু টেম্পল ঘুরতে এসেছি। এই হচ্ছে ভাগসু টেম্পলের এরিয়া। এখানে হট স্প্রিং ওয়াটার রয়েছে, একটা সরোবর করা রয়েছে, এখানে চান করে পুণ্য স্নান। আর এইদিকে হচ্ছে মন্দির ভাগসুনাগ টেম্পল। আর যদি ভাগসুনাগ ওয়াটারফলসে যেতে চায় কেউ, এখান দিয়ে যেতে হবে ওয়াটারফলসে। এখন অন্ধকার হয়ে গেছে, আমরা কালকে সকালে চেষ্টা করবো একবার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 22 ফেব্রুয়ারি, এখন সকাল 8টা বাজে। আমরা রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আজকে ধর্মশালা সাইট সিন করতে। একটু দূরে যাব, দেখব কাংড়া ফোর্ট আর জ্বালামুখী টেম্পল, ওগুলো দেখে নেব। তো বেরিয়ে যাব মোটামুটি 9টার মধ্যে। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর এই হচ্ছে আমাদের হোটেল ধর্মশালা। আছে ভিউ আমাদের হোটেল থেকে, ডাইনিং থেকে। খুব সুন্দর জায়গাটা, এখানে বসে ব্রেকফাস্ট করতে। কালকে রাতে ডিনারও করেছি, তখন অদ্ভুত সুন্দর লাগছিল। সব হোটেলগুলোতে আলো জ্বলছিল, সুন্দর ভিউ। এই ছোট্ট একটা ঝোড়া রয়েছে, আওয়াজও আসছে জলের। ভিউটা দারুণ এখান থেকে। ওদিকে রোড কনস্ট্রাকশন চলছে, খুব সুন্দর লাগছে। এদিকে প্রচুর হোটেল রয়েছে। অ্যাকচুয়ালি এটা ধর্মশালা থেকে ওপরে একটু, ম্যাকলডগঞ্জ। খুব সুন্দর জায়গা। এই আমাদের হোটেলের ডাইনিং, কালকেও দেখিয়েছি। গুড মর্নিং। আজকে আমাদের ধর্মশালার সেকেন্ড ডে, মানে লাস্ট ডে। কালকে অমৃতসর ফিরে যাব। তো আজকে সকালবেলায় সব রেডি হয়ে গেছি, সবাই আসছে, এখন ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট করে আমরা ধর্মশালার সেই যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলোতে বেরিয়ে পড়বো। তো আপনারাও আসুন। কাল আমরা অমৃতসর যাচ্ছি, অমৃতসর লোকাল সাইট সিন করে পরশু দিন আমরা ফিরছি। তো নেক্সট ইয়ার আমাদের ফেব্রুয়ারিতে আবারও এই ট্যুরটা হবে, যেমন অমৃতসর, ডালহৌসি, ধর্মশালা। ভীষণ ভালো লাগলো, এবং যারা এসেছে তারাই বলতে পারবে কেমন লেগেছে। আমি তো ভালো বলবোই। তো আশা করি আপনারা এলেও ভালো লাগবে এবং ভালো সার্ভিস পাবেন। ভ্রমণের সাথে থাকুন এবং ভ্রমণের সাথে প্রচুর ট্যুর করুন, এটাই বলবো।
এবং সারাদিন সাথে থাকবেন। সারাদিন আমরা যা যা দেখব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। থ্যাংক ইউ। আমরা ব্রেকফাস্ট টেবিলে এখন রয়েছি, সবাই ব্রেকফাস্ট করছি। আলু পরোটা, তার সাথে পোহা, চা, সবাই মিলে ব্রেকফাস্ট করছি, এখন আড্ডা দিচ্ছি। এবার বেরিয়ে যাব, সবাই রেডি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি আজকের ধর্মশালা সাইট সিনে। লোকাল সাইট সিন থাকবে, তার সাথে আমরা জ্বালামুখী কাংড়াও ঘুরবো। এই হচ্ছে আমাদের গাড়ি, 26 ব্যাক সিট, 17 সিটার ট্রাভেলার। আমরা কদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। 26 ব্যাক সিট, আমরা 13 জন রয়েছি। পিছনের সিট ফাঁকা রাখা হয়েছে লাগেজের জন্য, সবাই কমফোর্টেবলি জার্নি করছে। এই হচ্ছে আমাদের কদিনের ট্রাভেলার। চলুন আমরা ফার্স্ট স্পটে গিয়ে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। চলে এসেছি আমরা জ্বালামুখী টেম্পল। এটা একটা সতীপীঠ, যেখান থেকে গাড়ি নামিয়ে দিল সেখান থেকে বেশ কিছুটা হেঁটে তারপরে সিঁড়িতে উঠতে হবে। 100টার মতো সিঁড়ি রয়েছে। চারিপাশে দোকান রয়েছে, পুজোর ডালা সামগ্রী বিক্রি হচ্ছে, এছাড়াও শপিং করা সমস্ত সব কিছু রয়েছে। এই দেখুন, অনেকটাই আমরা হেঁটে চলে এসেছি, সবাই এগিয়ে গেছে, কিছু কিছু পেছনেও রয়েছে। বয়স্করা আস্তে আস্তে আসছেন, চড়াই রয়েছে, আস্তে আস্তে হেঁটে আসতে হবে সকলকে। আর এইখানে সমস্ত সব ডালা সামগ্রী বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে তারপরে আপনারা পুজো দিতে পারবেন। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে। এখান থেকে 100টা সিঁড়ি উঠে আমরা পুজো দিতে যাব। এই হচ্ছে জ্বালামুখী শক্তিপীঠ মন্দির। ভেতরে জ্বলন্ত অগ্নি রয়েছে, যেটা বছরের পর বছর ধরে জ্বলে আসছে পাথরের ফাঁক দিয়ে। দেখা যাক ভেতরে ভিডিওগ্রাফি করতে পারি কিনা, তাহলে দেখাবো আপনাদের। চলুন এখান থেকে আগে পুজোর সামগ্রী কিনে নিয়ে তারপর ওপরের দিকে যাব। জাস্ট পুজো দিলাম। এই হচ্ছে ভেতরের পুরো মন্দিরের চত্বরটা। প্রচুর মন্দির রয়েছে ওপর দিকেও, ওইখানে ওগুলো ঘুরে আসতে পারেন। আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো, জাস্ট পুজো দেওয়া হলো, এখনও প্রচুর পেছনের লাইন রয়েছে। চলুন আস্তে আস্তে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে এগিয়ে যাব। আমরা চলে এসেছি এখন অমৃতসর। ওই দূরে গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে। এই জায়গাটা, আমরা এখন জালিয়ানওয়ালাবাগে প্রবেশ করব। জালিয়ানওয়ালাবাগে ঢুকছি। ये गांव आने वाली पीढ़ियों को भी राष्ट्रवाद की भावना से ओत-प्रोत करता रहेगा। আমরা জালিয়ানওয়ালাবাগের ভেতরে রয়েছি, থিয়েটারটা দেখলাম, ভেতরটা ঘুরে দেখছি। দেখুন এখানে এই স্মারকটা রয়েছে, স্মৃতিসৌধ। হ্যাঁ, যে এখানে বুলেট মার্কগুলো দেওয়া রয়েছে।
হচ্ছে। সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নিদর্শন এগুলো। নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা আটারি বর্ডারে চলে এসেছি, চেকিং হয়ে গেছে। আমরা ভিআইপি এন্ট্রি নিয়েছি আজকে। 13 জন ভ্রমর মিলে আমরা আজকে ওয়াঘা বর্ডারে এন্ট্রি করছি। প্যারেডটা দেখব, খুব সুন্দর। এটা মানে সিরিয়াসলি গায়ে কাঁটা দিচ্ছে, দারুণ লাগছে। সামনেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, পাকিস্তান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি বর্ডারের দিকে। সঙ্গে থাকুন, সবটাই দেখাবো।
চলে এসেছি আমরা অমৃতসর গোল্ডেন টেম্পল। সকলে মিলে সন্ধেবেলা আমরা এসেছি দর্শন করতে। এই হচ্ছে ভেতরটা। এই হচ্ছে সেই অমৃতসরের স্বর্ণ মন্দির। আমাদের ভ্রমরদের ডালহৌসি ট্রিপের আজ শেষ দিন। ডালহৌসি ধর্মশালা ঘুরে আজ আমরা অমৃতসর ঘুরছি, ওয়াঘা বর্ডার দেখিয়েছি। এখন লাস্ট আমাদের এই ট্রিপের লাস্ট স্পট গোল্ডেন টেম্পল আমরা ঘুরছি সকলে মিলে। এই হচ্ছে রাতের স্বর্ণ মন্দিরের আবহ। খুব সুন্দর ট্রিপ হলো আমাদের 13 জন ভ্রমর মিলে। দারুণ ঘোরা হয়েছে। 6-7 দিনের ট্যুর ছিল ডালহৌসি, অমৃতসর, ধর্মশালা। এই হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির। ট্রিপ শেষ হয়ে গেল, আমরা এখন লাস্ট স্বর্ণ মন্দিরে ভ্রমণটা ঘুরে বেড়াচ্ছি। এত ভালো লাগছে কি বলবো, আজকে সারাদিন লাইভ করার সময়ও পাইনি। পরপর চলছে। ওয়াঘা বর্ডার গেলাম, তারপরে জালিয়ানাবাগ, এখন এসেছি। মানে রাত হয়ে গেল, কিন্তু রাতেই দেখতে বেশি সুন্দর লাগছে। এখন স্বর্ণ মন্দিরে এসেছি, গোল্ডেন টেম্পল। প্রচুর ভিড়, প্রচুর লাইন। জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, তবে চেষ্টা করছি সবাইকে নিয়ে ভেতরে যাওয়ার। আপনারা সাথে থাকুন, তো নেক্সট ইয়ার আপনারাও আসুন। থ্যাংক ইউ। আমাদের কিছু